আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে আমরা ফিল্টারিংয়ের কথা বলি, যে ট্যাঙ্কি ফিল্টারিং করে কিভাবে বা কিভাবে ফিল্টারিং করা লাগে সেটা আজকে আপনাদের দেখাবো। এই যে আমরা পুরো প্রসেসিংটা আপনাদের টোটাল প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। এই যে আমরা পাথর নিতে আসছি জীবননগর বাজারে, পাথর কিনতে আসছি। আমরা দুই ধরনের দুইটা গাদা থেকে দুই ধরনের পাথর নিলাম, একটা 1:6, একটা 1:8, একটা মোটা পাথর এবং একটা চিকন পাথর আমরা প্রথমে জীবননগর বাজার থেকে নিয়ে নিলাম। আর আমরা পাথর নিয়েছি মোট এখানে 15 সেফটি। এটা হচ্ছে মোটাটা হচ্ছে 8 সেফটি এবং চিকনটা হচ্ছে আপনার 7 সেফটি পাথর নিচে নিয়ে আমরা এই যে ভ্যানে লোড দিছি। দিয়ে আমরা এখন চলে আসলাম বাড়িতে। এই যে আমরা এখন আসলে ফিল্টারিংয়ের সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে এই যে ছাদের উপর তোলা বস্তা, এক এক সেফটি পাথর ছাদের উপর তোলা, এটাই সবচেয়ে কষ্টকর। এই যে আমাদের স্বাধীন তুলতেছে, আমিও পাশাপাশি তুলতেছি। এই যে আমাদের টোটাল বস্তা চলে আসছে, এখানে মোট 15 বস্তা চলে আসছে। এই যে আমরা এই ট্যাঙ্কিটা পুরাতন ট্যাঙ্কি ছিল, এটা আমরা ক্লিন করে নিছি, আর একটু সুন্দর করে ক্লিন করে নেবো এখন। এই যে আমাদের টোটাল ফিটিংটা কমপ্লিট, টোটাল ফিটিংটা এই যে 500 লিটার ট্যাঙ্কি উপরে যেটা দেখছেন 500 লিটার ট্যাঙ্কি, এবং যেটা যেটা নিচে এটা 1000 লিটার রিজার্ভ যেটা থাকবে, এটা 1000 লিটার থাকবে। এবার আমরা পাথরগুলো সুন্দর করে ঢেলে নিলাম, মোটা পাথরগুলো প্রথমে ঢেলে নিলাম, নিয়ে আমরা এখানে ধুয়ে নিতে হবে। ধোয়া কিন্তু অবশ্যই 100% ধোয়া লাগবে। অনেক আমাদের টেকনিশিয়ান বাইরে আছে ধোয় না, এ না ধুলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি। ময়লা মানে পাথরে যে ময়লা থাকে, ময়লা কিন্তু পাইপ লাইনে গিয়ে বা দেখা যাচ্ছে অনেক দিন পানি খাওয়া যায় না, ব্যবহার করা যায় না, এটি কিন্তু করা যাবে না। অবশ্যই যারা আমার টেকনিশিয়ান বাইরে আছে অবশ্যই যখন পাথরটি ব্যবহার করবেন তখন ট্যাঙ্কিতে দেওয়ার আগে অবশ্যই ধুয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে দিতে হবে। কাজে এই ফিল্টারিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার খাওয়ার পানি, গোসলের পানি, রান্নার পানি থেকে শুরু করে সকল পানি ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি আপনার কাছে পেয়ে যাবেন। এই যে এবার দেখছি আমরা নেটটা পেঁচাচ্ছি, থান নেট। এটা কিন্তু হাফ থান একটা নেট নিছি আমরা। এই যে যেটার উপরে পেঁচাচ্ছি এটা কিন্তু এসএসের একটি খাঁচা আমরা তৈরি করেছি। এসএসের খাঁচাটা দিলে অনেক উপকার। এসএসের খাঁচা দিলে এটা 50 বছরও নষ্ট না, কিন্তু যদি আমরা পাইপ ব্যবহার করি তাহলে নষ্ট হওয়ার চান্স থাকে। আমরা সুন্দর করে সেলাই করে নিচ্ছি, সেলাই টেলাই করে টোটাল কমপ্লিট করে কট সুতা দিয়ে সেলাই করেছি দেখছেন। দিয়ে নিয়ে এবার আমরা ট্যাঙ্কের ভিতরে ফিটিং করে দেবো। সুন্দর করে পাইপিং দিয়ে ট্যাঙ্কের ভিতরে ফিটিং করে দিয়ে আমরা ওকে করে দিছি, বেঁধে টেঁধে কমপ্লিট করে দিচ্ছি। দিয়ে এবার আমরা পাথর লোড দিয়ে ইনশাল্লাহ আমরা পানি তোলা শুরু করে দিই। আমরা মোটামুটি পানি তোলা, আমাদের এই পানি তোলা চলছে এবং আমরা চেক দিতেছি যে আমাদের ফিল্টারিংটা কেমন হচ্ছে বা কীভাবে হচ্ছে। আর আমি বলবো সামর্থ্য থাকলে অবশ্যই প্রত্যেকটি মানুষ যারা বিল্ডিং করছেন বা ট্যাঙ্কি লাগাচ্ছেন, তারা সামর্থ্য থাকলে অবশ্যই আপনারা ফিল্টারিংটা করে নেবেন, নিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। এই যে এখানে আরেকটা বিষয় দেখছেন, বল কর্ক। আমরা বল কর্কটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অটোমেটিক যখন আপনার এই রিজার্ভের এই ট্যাঙ্কিটা বোঝা হয়ে যাবে ফিল্টারিং হয়ে, অটোমেটিক আমার এটি বন্ধ হয়ে যাবে, তাহলে পানির অপচয় হবে না। এখান থেকে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই, যে আমরা ফিটিং করছি এখান থেকে ফিল্টারিং হয়ে টোটাল কমপ্লিট হয়ে আমি দেখছেন কীভাবে কাজটা করছি। প্রত্যেকটা টয়লেট, প্রত্যেকটা গোসলখানার কাজ আলাদা আলাদা করেছি, যাতে যদি কোনো গোসলখানার বা টয়লেট ট্যাপ ভেঙে যায় তাহলে এখানে আলাদা লাইন বন্ধ করার সিস্টেম আমি করেছি, যাতে গ্রাহক উপকৃত হয়, যাতে একটা ট্যাপ ভাঙলে সব বন্ধ করা না লাগে।